হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মনটা বড় খারাপ, বেলুনটা দেখে আরও বেশি খারাপ হয়ে গেল। প্রত্যেক বছর দশমীর দিন ভাসান থেকে ফেরার সময় মামারা কিংবা বাবা এরকম হিলিয়াম দেওয়া বেলুন কিনে দিত। আমি ম্যাটাডোরের সামনে দাঁড়িয়ে কিংবা চাতালের ওপরে বসে দুহাত তুলে হাওয়া খাইতে খেতে বেলুনটাকে আওয়াজ করাতে করাতে বাড়ি ফিরতাম। তারপরে হতো আমাদের বিজয়া, ওই যে বড়দেরকে প্রণাম করা আর মিষ্টিমুখ করা। কিন্তু এবছর কিছুই হচ্ছে না। শুধু কলকাতায় দিদিরা সেলিব্রেট করছে, কিন্তু আমাদের মামাবাড়িতে পুজো হচ্ছে না, কারণ দেবী যে আমার মাকে নিয়েই চলে গেছে। যাই হোক, তারপর কি, সকালে 2 কাপ চা খেয়ে বরুণের লাঞ্চটা প্যাক করে দিলাম, একটু ভাত আর একটু মাছের ঝোল। ও বলল আজকে ব্রেকফাস্টে ও ডিম সিদ্ধ খাবে, তাই আমি ভাবলাম 4টে ডিম বসিয়ে দিই সিদ্ধ হতে। এখানে আমি এগ বয়লার কিনে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 7 থেকে 10 মিনিটের মধ্যে একদম 4টে ডিম সিদ্ধ হয়ে গেল। তারপরে একটু চায়ের সাথে বিস্কিটও নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি যতক্ষণে চা খাচ্ছিলাম বয়েলড এগ রেডি। ওকে টিফিনটা প্যাক করে দিয়ে আমি এখানে গতকাল যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেইগুলোই শোকাতে দিয়ে দিয়েছি। ইন দি মিন টাইম ওর অফিসের গাড়ি এসে গেছিলো। ওই যে দেখুন, ও চলে যাচ্ছে টাটা করতে করতে। ও বেরিয়ে যাওয়ার পরে সারাটা দিন আমার একা একা কাটে, কখনো সংসারের কাজ করতে করতে, কখনো আমার ফেভারিট আইটেম রান্না করতে, আর মাঝে মাঝে তো বাড়ির লোকদের সাথেও গল্প করতে করতে কাটিয়ে দিই। আর এই যে বাড়ির সামনের লোকটা এরকম, কি রোদ বাবা! তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লাম। একটু রেস্ট নেওয়ার পরে আমি রেডি করলাম আমার ব্রেকফাস্টটা। আমারও তো খেতে হবে নাকি। আজকে করেছিলাম আমার ফেভারিট চিকেন ম্যাগি, চিকেন ফ্লেভারের ম্যাগি আর কি। ওই যে একটু ডিম দিয়ে ভালো করে একটু গোলমরিচ নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, তাহলে কি মাখো মাখো হয় ব্যাপারটা। এখানে ম্যাগি করার প্রসেস তো শেখানোর নেই, সবাই জানে। ম্যাগির প্রিপারেশন করতে করতে বাসন কটাও মেজে নিলাম, যেটা সকালবেলা পড়েছিল চায়ের বাসন। তারপর দেখলাম তেলটা শেষ হয়ে গেছিলো, তাই তেলটাও ভরে দিচ্ছিলাম এখানে। আর ওই যে তারপর কি, কড়াইয়ে তেল বসিয়ে ডিমটা দিয়ে দিলাম, একটু ডিমের ভুর্জি করলাম, কারণ ম্যাগির সাথে ডিম দিয়ে খেতে আমার দারুণ লাগে। ছোটোবেলায় এইভাবেই খেতাম। ডিমটা ভুর্জি করার পরে ম্যাগিটাও গরম জলে বসিয়ে দিলাম, আর এখানে একটু ম্যাগি এসেন্স অয়েল আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগিটা যেন এরকম জল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো ডিম ভুর্জিটা। বাস, আমার ব্রেকফাস্ট রেডি, গরমা গরম ম্যাগি। খেতে অসাধারণ হয়েছিল, আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এই ছবিগুলো এলো, হোয়াটসঅ্যাপে দিদি পাঠালো। আজকে মায়ের শেষ বেলায় বিদায় জানালো দিদি, বরণ করলো। তারপর বাড়ির লোকদের সাথে একটু কথা বলে আমি জামা কাপড় যেইগুলো শোকাতে দিয়েছিলাম সেইগুলো তুলে নিলাম, ভাঁজ করে করে এক একটা জায়গায় রাখলাম, কারণ আমি আরও একটা লট কাচতে দিয়ে দিয়েছিলাম যে। আর এই যে এখানে ওই সেকেন্ড লটের কাঁচা হয়ে গেছে, আমি একটু কমফর্ট ঢেলে কাপড়গুলোকে আরও সুগন্ধিত করে তুলছি। জামা কাপড় কাচতে না কাচতেই দরজায় নক নক, কলিং বেল বেজে উঠল। বরুণ এসে হাজির। ও যতক্ষণে ফ্রেশ হচ্ছিল আমি একটু কফি বানিয়ে নিলাম। বিকালবেলা এখানে হালকা হালকা শীত পড়েছে, আর আমি তো সবসময় এসি চালিয়ে রাখি কারণ প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু গরমা গরম কফি খাই। দারুণ লাগে আমার কফি খেতে। আর এই যে আমার ফেভারিট কাপ, কালকে থেকে আমি একবারও এই কাপ ছাড়া চা বা কফি কিছুই খাইনি।
ভালো করে কফিটাকে রেডি করে নিয়ে যেতে না যেতেই দেখলাম বরুণের চোখে ঘুম। আর এই যে দেখুন, বলতে না বলতে ও কফি খাবার আগেই ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি কফি খাচ্ছি আর ও বলছে আমার কফি খাওয়ার আওয়াজে নাকি ওর ঘুম ভেঙে গেছে, তাই আমি মুখটা এরম করলাম। যাক, গল্প আড্ডা তো হতেই থাকবে, কিন্তু বাকি বাড়ির কাজটাও তো সারতে হয় নাকি। চলে গেলাম বেডরুমে, একটু বিছানার চাদরটাকে পাল্টে নিলাম, ভালো করে বালিশগুলো দিয়ে দিলাম। আর দেখুন, আমি না দুটো বালিশ নিই মাথায়, না হলে আমার অসুবিধা হয়, আমি নরম বালিশে শুতে পারি না। আর বরুণের হ্যাবিট হয়ে গেছে কোল বালিশের, ও সোফার সাইড পিলোটাকে কোল বালিশের হিসেবে এখানে ইউজ করে। আমি যতক্ষণ বিছানা করছিলাম রান্নাঘরে টুকটাক আওয়াজ হচ্ছিল, ভাবলাম দেখি কি আবার রান্না করছে। ওমা, দেখি আমার ফেভারিট চিংড়ি মালাইকারি করছে। এখানে চিংড়িটাকে ও ভাজতে দিয়ে দিয়েছিল, আগে থেকে ম্যারিনেট করেই রেখেছিল, যখন আমি বিছানা করছিলাম তখন এই সব কাজ করে ফেলেছে। এখানে মাছের ঝোলও রেডি, আর ওইদিকে ভাতও রেডি। ইন দি মিন টাইম দুপুরে একটা পার্সেল এসেছিল, তখন আমি আর খুলিনি। দেখলাম ভ্যাকিউম ক্লিনার যেটা অর্ডার করেছিলাম সেটা এসছে। রাতের রান্না রেডি, ভাত আর মাছের ঝোল। আর বরুণ বলল ও দুটো চিকেন কাটলেট খাবে, সেই মতেই চিকেন দুটো ভাজতে দিয়ে দিয়েছিলাম। শুভ বিজয়া জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। বড়দের আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক আশীর্বাদ, আর আমার সমবয়সীদের আর আমার ফেসবুক সদস্য ইনস্টাগ্রাম পরিবারকে অনেক ভালোবাসা ও আদর। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের এই পুজোটা অনেক আনন্দে কেটেছেন, পরিবারের সাথে কাটিয়েছেন সবাই মিলে। আরও একটা বছরের অপেক্ষা, দেখবেন চট করে এরকম করে পুজোটা চলে আসছে আবার। কিন্তু দুঃখ করার তো কিছু নেই, সামনেই জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, আরও কত কিছু, ক্রিসমাসও আসছে, আমাদের ফেস্টিভ্যালস তো শেষ হয়নি। মা আরেকটা বছরের অপেক্ষা করাবে জাস্ট। তাহলে দেখা হবে পরের একটা ব্লগে। আজকে যেহেতু অনেক কাজ করে ফেলেছি, খুব টায়ার্ড, সংসারের কাজ করতে করতে সত্যি কখন সময় কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। টিল দেন ভালো থাকবেন, স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা, দেখা হবে পরে একটা ব্লগে।